কুয়াশায় ঘেরা পাহাড়ি জঙ্গল, শীতের আমেজ, পাহাড়ের কোলে একটি বড় লেক, আর লেকের পাশে বসে হাতে চায়ের পেয়ালা, সে এক আলাদাই আমেজ। প্রকৃতির খুব কাছে এমনই একটি জায়গা কথা তুলে ধরছি আজকে আমার এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আমি অমর্ত্য অ্যান্ড ওয়েলকাম अगेन টু মাই চ্যানেল জিন্দেগি লাইভ। ব্লগিংটা আমার কোনো পেশা নয়, এটি আমার হবি। আর তাই আমার এই চ্যানেলে পাবেন আপনারা আনবায়াসড প্রপার্টি রিভিউ আর ডিটেল ট্যুর ইনফরমেশন। আপনাদের সঙ্গে আরও বেশি করে কানেক্ট থাকার জন্য আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দিলাম, চাইলে জয়েন করতে পারেন। এবং ইচ্ছা আছে ভবিষ্যতে আপনাদের নিয়ে একটি গ্রুপ ট্যুর অ্যারেঞ্জ করা, ডেফিনেটলি উইথ অ্যাফোর্ডেবল প্রাইস, বাজেট ট্যুর। এই বিষয়ে আপনাদের কি মতামত কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাবেন, আমার ডিসিশন নিতে সুবিধা হবে। রোহিণী লেক এবং গার্ডেন হলো পশ্চিমবঙ্গের শিলিগুড়ির একটি মনোরম স্থান, যা শহরের কোলাহল থেকে মুক্তি দেয়। এনজিপি বা শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার পথে এই রোহিণীর ওপর দিয়ে যেতে হয়। পাহাড়ের পাকডন্ডি পথ বেয়ে উঠতে হয় রোহিণী লেকে। একদিকে খাদ, অন্যদিকে পাহাড়ের ঢাল, চা বাগান, তারই মাঝে রোহিণী লেক। এটা হচ্ছে রোহিণীর গেট এবং গেটের মাঝখানে একটা এন্ট্রি পয়েন্ট এবং সেখানে একটা টিকিট ঢুকে দেখতে পেয়ে যাবেন অলদারা থেকে রোহিণী লেক পর্যন্ত রোপওয়ের একটা অ্যাবান্ডেড প্রজেক্ট, এবং মাঠটা অনেকটা বড়। এখানে একাধিক গাড়ি ইজিলি পার্ক করা যায়। আর কি সুন্দর এই লেকটা, অপূর্ব, তাই না? অন দ্য ওয়ে অফ কার্শিয়াং আমরা কটা সাইট সিন করার প্ল্যান ছিল। সেই প্ল্যান মতন প্রথম ডেস্টিনেশনে আমরা চুজ করেছিলাম রোহিণী লেক। এই লেকের এন্ট্রি ফি হচ্ছে 20 রুপিস পার পারসন, বিলো 5 চার্জ লাগে না, ফ্রি অফ কস্ট। অ্যান্ড আপনার যদি 4 হুইলার নিয়ে আসেন সেক্ষেত্রে আপনার পার্কিং চার্জ পড়বে 30 টাকা, বাইক প্রতি 10 টাকা করে। তো এন্ট্রি ফি যথেষ্ট রিজনেবল, এবং আমরা এখন কিছুটা সময় এই পার্কে স্পেন্ড করব এবং চেষ্টা করব এনভায়রনমেন্ট থেকে যতটা ফ্রেশ এয়ারটা ক্যাপচার করে নেওয়া যায়। চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝখানে কি সুন্দর লেক। যে এখানকার প্রকৃতিটা কত শুদ্ধ একটা প্রকৃতি, বাতাস এখানকার যথেষ্ট ভালো এবং একটা মানে ফ্রেশনেস লাগছে। মাইট বি ইট ইজ মনস্তাত্ত্বিক, বাট ভাল লাগছে। এখানে কিন্তু প্লেইং জোন আছে, ফলে আমাদের দুটো বাচ্চাগুলো কিন্তু এখানে কিন্তু খুব সুন্দরভাবে আনন্দ করতে পারবে বড়দের সাথে সাথেও। আপনার পরিবারেও যদি কোনো রকম বাচ্চা থাকে তাহলে কিন্তু এই জায়গাটা কিন্তু অবশ্যই রাখবেন আপনার আইটেনারিতে, বিকজ বাচ্চারা কিন্তু এখানে এসে খুব আনন্দ উপভোগ করবে। তারা যে আনন্দ পাচ্ছে সেই আনন্দটা আমি দেখে বা আমার বউ দেখে বা ওরা দেখে আমরা তার চেয়ে বেশি আনন্দিত হচ্ছি। এটা একটা ট্যুর করতে আসলে এটাই তো ভালো লাগে যে আমরা যতক্ষণ এনজয় করছি আমাদের বাচ্চারা তার চেয়ে বেশি এনজয় করছে। প্রকৃতি এত এখানে ভালো না, এত সুন্দর। মানে এনজিপিতে আমার যথেষ্ট গরম লাগছিল। এই শহর থেকে, মূল শহরটা এনজিপি থেকে এটা আনুমানিক 29 বা 30 কিলোমিটার দূরে অবস্থিত, এবং সময় লাগবে আনুমানিক 1 ঘন্টা, যেহেতু পাহাড়ি রাস্তা বলে। কিন্তু জায়গাটা এত সুন্দর, এত মনোরম, প্রকৃতির এত কাছে যে এখানে কিন্তু না আসলেই নয়। প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এটা কিন্তু একটি অনন্য সম্পদ হিসাবে আমি মনে করি। রোহিণী লেকের গল্পটা আজ এই পর্যন্তই থাকুক তাহলে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী একটি পর্ব নিয়ে। টিল দ্যাট টাইম, গুড বাই অ্যান্ড টেক কেয়ার। ও চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। আমার এবারকার নর্থ বেঙ্গলের ট্যুরের সিরিজগুলি এক করে আসতে চলেছে। এই পাহাড়ে অনুভব করতে করতে আমরা কার্শিয়াংয়ের পথে এগিয়ে চলেছি। আমরা যে হোটেলে থাকবো তার সামনে চা বাগান। আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে।